আমার শ্রদ্ধাভাজন দায়ী যিনি আমাকে প্রথম জামাত ইসলামীর দাওয়াত দিয়েছিলেন সেই শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব জয়নুল আবেদিন আজকের এই প্রোগ্রামে মধ্যমণি প্রধান আকর্ষণ বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য কেন্দ্রীয় নেতা গাজীপুর মহানগর জামাতের সংগ্রামী নায়েবে আমির আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যিনি গাজীপুর ৫ কালীগঞ্জ এবং দুবাই আসন থেকে জাতীয় সংসদ নির্বাচন করবে এই অঞ্চলের গণমানুষের ঘোরাটা আমার সেই দৈর্ঘ্যের চলার সাথী যাকে আমি সেই ছাত্র জীবন থেকে বেরিয়ে আসি। একটা কথা হলে আপনারা সকলে জানেন না, আমি দীর্ঘ 11 বছর এই উপজেলার আমাদের আমি ছিলাম, তার আগে 4 বছর সেক্রেটারি ছিলাম, এরপরে জেলায় ছোটখাটো দায়িত্ব পালন করছি, তাও 4-5 বছর চলে। এখন প্রশ্ন হতে পারে যে আমরা তো আসলে জানি না, পরিবেশ এমন ছিল যে আসলে প্রকাশ্যভাবে প্রতিক্রিয়া দেওয়ার মতো অবস্থাও ছিল না। সেই দীর্ঘ সময় ধরে আমি ওনাকে অত্যন্ত কাছে থেকে নিবিড়ভাবে দেখার বোঝার পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছি। সেই জন্য আমাদের মধ্যে আসলে উপস্থিত যিনি আগামী সংসদ নির্বাচনে আমাদের এই এলাকা থেকে সংসদ নির্বাচন করবে জনগণের জন্য খায়রুল হাসান, উপস্থিত উপজেলা জামাতের সংগ্রামী আমির জনাব মোহাম্মদ আশরাফুদ্দিন, উপস্থিত সাবেক আমির জনাব মাহমুদুল হাসান, উপস্থিত উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট আবুল ইসলাম সহ সম্মানিত নেতৃবৃন্দ, আমার শ্রদ্ধাভাজন এলাকার মুরব্বিয়ান, কেউ চাচা পিপির জন্য, কেউ বড় ভাইয়ের জন্য, কেউ সমবয়সী, কেউ বা ছোট ভাইয়ের জন্য, সন্তান জন্য। আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলা আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমি কি এই মামলা তোমাদেরকে আমি কি ব্যবসায়ের কথা কি বলবো যা তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবে? একটি ব্যবসা, যে ব্যবসা করলে জাহান্নামের আযাব থেকে বাঁচা যাবে, সেই ব্যবসার কথা জানতে ইচ্ছে করে না? ব্যবসা করলে জাহান্নামের আযাব থেকে বাঁচা যাবে, সেই ব্যবসা কি জানতে চান? আল্লাহ বলেছেন, আমি বলি না, একজন ভাই বলে নাই, হুজুরে বলে নাই, আল্লাহ বলেছেন। সেই ব্যবসাটা হচ্ছে তুমিনুনা বিল্লাহি, ঈমান আনো আল্লাহর উপরে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, সংগ্রাম করো, চেষ্টা করো, সাধনা করো, জিহাদ করো ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সংগ্রাম সাধনা করো। জানো মাওলানা, তোমরা যদি বুঝে বেরিয়ে হও তাহলে এই তোমাদের জন্য কল্যাণকর, এটি সবচেয়ে লাভজনক, এটি সবচেয়ে প্রফিটেবল। আল্লাহ তাআলা এই কথা বলেছেন। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে সর্বোত্তম জাতি, সর্বোত্তম দল। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানবতার কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদের কাজ হচ্ছে সৎ কাজের আদেশ করা, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করা। জামাত ইসলামী তৈরি হয়েছে এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করা লক্ষ্য উদ্দেশ্য। এই কাজ করতে হলে একটা শক্তি দরকার। সেই শক্তিটা হচ্ছে রাজনৈতিক শক্তি, রাষ্ট্রীয় শক্তি, রাষ্ট্রীয় পাওয়ার, রাষ্ট্রীয় ক্ষমতা। আজকে যদি এখন বলা হয় যে আমাদের এই মসজিদের বিদ্যুতের বিল এখন
থেকে মওকুফ করা হলো, এটা কে করতে পারবে? ডক্টর ইউনূস সাহেব সরকারের প্রধান না? তিনি যদি বলেন যে এখন থেকে বাংলাদেশের সমস্ত মসজিদে বিদ্যুৎ বিল মওকুফ করা হলো, এটা কি মওকুফ হবে? হবে না? অবশ্যই হবে। আর যদি আমরা এখানে বলেন যে 1000 লোক আছে, আমরা সবাই যদি বলি যে হ্যাঁ বিদ্যুতের বিল মওকুফ করা হয়, মওকুফ হবে? কোনো প্রকারই হবে না। তাহলে সেই লোকটা যদি এরকম হয়, যিনি নামাজি হন, যিনি সৎ হন, যিনি ভালো হন, যিনি মসজিদের বিল মওকুফ করার পক্ষে হন, তিনি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় রাষ্ট্রীয় গতিতে আসীন হন, তাহলে তিনি তো মসজিদের বিল মওকুফ করবেন, হবে না? তাহলে এমন লোককে রাষ্ট্রীয় ক্ষমতায় গতিতে বসানোর দরকার আছে না? তিনি কি নিজে বসবেন নাকি জনগণ বসাবে? আমাদের দেশের পদ্ধতি কি? 5 বছর পরে পরে ভোট হয় না? 5 বছর পরে ভোট হয়। যদি এইটা কিছুটা ছন্দপতন ঘটেছিল, আমরা সেদিকে যাচ্ছি না। 5 বছর পরে পরে ভোট হওয়ার কথা। আমরা আশা করছি আগামী ফেব্রুয়ারির শুরুতে এই ভোট হওয়ার ওয়াদা প্রতিশ্রুতি সরকার দিয়েছে, সেই সময়ের মধ্যে অবশ্যই ভোট হওয়া দরকার। সেই সময়ে ভোট হবে, জনগণ যে ভোট থেকে বঞ্চিত ছিল, জনগণ সবাই স্বতঃস্ফূর্ত ভাবে অতীতের মতো উৎসব করে ধর্ম নির্বিশেষে সবাই সেই ভোট উৎসবে অংশগ্রহণ করবে। যাকে পছন্দ, যে দলকে পছন্দ, যে প্রার্থীকে পছন্দ, তাকে ভোটকে নির্বাচিত করবে। আমরা সেটা চাই। আপনারা চান না? যার যাকে পছন্দ তাকে ভোট দিয়ে সর্বোচ্চ ভোট পাবে, সে নির্বাচিত হবে। সেই লোকগুলো এমন হোক যারা ক্ষমতায় গেলে শুধু অতীত নিয়ে বসে থাকবে না। অতীতে যা হয়েছে, অনেক কিছু হয়েছে। এই এলাকার যারা আছে, আমি নগণ্য মানুষ, আমার তো ছিলেন, অনেকগুলো মামলা হয়েছে। অনেক সময় বাড়িতে থাকতে পারি নাই, এমন মামলা হয়েছে, গাড়ি মোড়ার মামলা হয়েছে, বিস্ফোরণ মামলা হয়েছে, পুলিশের উপর হামলার মামলা হয়েছে। আমাদের এলাকার আরো কিছু বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা কখনো সেই ঘটনায় জড়িত ছিলাম কিনা? আমাদের এখানে যারা আমার গ্রামবাসী আছে, আমাকে ছোট থেকে বড় হতে দেখেছেন, একদম যদি এখানে দাঁড়িয়ে বলতে পারেন যে হ্যাঁ তুমি ওই ঘটনার সাথে জড়িত, আমাদের ন্যূনতম সন্দেহ হয়, তাহলে আপনাদের সামনে আমি আর কোনোদিন কথা বলবো না যাতে সেই ঘটনায় জড়িত না। যদি একজন আমার সন্দেহ হয় তুমি সেই ঘটনায় জড়িত থাকতে পারো, তাহলে আমি বলবো যে আমাকে যেই শাস্তি দেওয়া আপনারা শাস্তি দিয়ে দেন, আমরা কোনোদিন রাজনীতি করবো না। কেউ কি আসেন এই চ্যালেঞ্জ গ্রহণ করার মতো? আমার মনে হবে নাই। থাকতে তারা দয়া করে আমরা বিগত 5 সাল থেকে রাষ্ট্রের পরিবর্তন হলো, সরকারের পরিবর্তন হলো, অনেক কিছুই হলো। আরেক প্রেক্ষাপট তৈরি হলো, নতুন করে আবার কিছু হামলা মামলা তৈরি হলো, শুরু হলো। অনেকে বলেছে এখন সুযোগ হয়েছে তোমাদের, তোমরা কিছু মিথ্যা মামলা খেয়ে যাও। আমরা বলেছি যে আমরা মিথ্যা মামলা খেয়েছি, কিন্তু আমরা কারোর বিরুদ্ধে একটি মিথ্যা মামলাও দিতে চাই না। যারা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে, ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে যত মিথ্যা মামলা করেছে, আমি আল্লাহর রাস্তে ক্ষমা করে দিয়েছি। আমার ভিতরে কোনো দুঃখ কষ্ট নাই। আমি কোনোদিন আশ্বাস করি না, সুযোগ পেলে আরো বেশি সুযোগ যদি পাই, যদি আমরা সরকার গঠন করি, কোনোদিন কারো বিরুদ্ধে একটি মামলা আমরা সেরকম মিথ্যা মামলা, প্রতিশোধমূলক, প্রতিহিংসামূলক কোনো মামলা আমরা করবো না, কোনো প্রতিশোধ আমরা গ্রহণ করবো না। জামাত ইসলামী প্রতিহিংসা প্রতিশোধে বিশ্বাস করে না। অনেকেই করেছে হয়তো, আমি যে কথা বলতে চাচ্ছি, আমরা পেছন নিয়ে ডাকতে চাই না, অটুক নিয়ে ডাকতে চাই না। আমরা চাই, আমি এই সাইদুল হাসান ভাইয়ের কথা বলছি, তিনি সেই ছাত্র অবস্থা থেকে এই কালীগঞ্জকে নিয়ে চিন্তা করেছেন, কিভাবে কালীগঞ্জের উন্নয়ন করা যায়, কালীগঞ্জের মানুষের ভালো করা যায়, এই কালীগঞ্জকে নিয়ে স্বপ্ন দেখেছেন। তিনি যদি নির্বাচিত হতে পারেন, আমরা তার কাছে কিছু দাবি করছি। আমি এই 7 নং ওয়ার্ডের একজন ভোটার হিসাবে, একজন বাসিন্দা হিসাবে আমরা কিছু পর্যালোচনা করে দেখেছি, আমাদের কিছু কাজ এখানে করতে হবে। তিনি আমাদের কাছে ওয়াদাগুলো আজকে নিয়ে দিতে হবে। যদি আমরা তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারি, এই কাজগুলো
প্রতিষ্ঠান, এগুলোর সংস্কার, শিক্ষা প্রতিষ্ঠানের আসবাবপত্র এবং শিক্ষা উপকরণ এই যথেষ্ট প্রয়োজন রয়েছে। এর বাইরে একটি সরকারি প্রাইমারি স্কুল, আরো কয়েকটি বেসরকারি বিদ্যালয় সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যে প্রতিষ্ঠানগুলোর সংস্কার, উন্নয়ন এবং শিক্ষা উপকরণ আসবাবপত্রের প্রয়োজন রয়েছে। যদি তিনি নির্বাচিত হতে পারেন আগামী ফেব্রুয়ারি নির্বাচনে, আমরা ৭ নং ওয়ার্ডের ভোটার হিসাবে, অধিবাসী হিসাবে খায়রুল হাসান ভাইয়ের কাছে দাবি করবো তিনি আপনাদের দৃষ্টিতে আমাদের এই শিক্ষা উন্নয়নের জন্য এই কাজগুলো করবেন। নাম্বার 2, আমাদের গ্রামের ভিতরে কতগুলো রাস্তা, যে রাস্তাগুলো হাঁটান একেবারে অনুপযোগী। আমাদের এখানে আমির খানের বাড়ি থেকে চলে মসজিদ পর্যন্ত রাস্তা, ফারুক ভাইয়ের বাড়ি থেকে চলে মসজিদ এবং গার্লস স্কুল পর্যন্ত যে রাস্তা, তারপরে পশ্চিমপাড়া থেকে বলে পিঁপড়াশোলের যে রাস্তা, মেলবি সাহেবের বাড়ি পর্যন্ত রাস্তা, পিঁপড়াশোলের এই রাস্তাটি খ্রিস্টান সম্প্রদায়ের লোকের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। ওনারা বিভিন্ন জনপ্রতিনিধির কাছে বারবার বলেও এর উন্নয়ন সংস্কার পাচ্ছেন না। আমরা আমাদের ভারতকে বলেছি একাধিক রাস্তার উন্নয়ন সংস্কার খুব জরুরি প্রয়োজন। এই কয়েকটি রাস্তা সহ ৭ নং ওয়ার্ডের ভিতরে যতগুলো রাস্তার উন্নয়ন সংস্কার মেরামত প্রয়োজন, আমরা যদি খায়রুল হাসান ভাই নির্বাচিত হতে পারে তার কাছে আমরা ৭ নং ওয়ার্ডের ভোটার হিসেবে দাবি রাখছি তিনি আপনাদের ভিত্তিতে এই রাস্তাগুলোর সংস্কার উন্নয়নের কাজ করবেন। আমাদের এখানে জায়গায় মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, মক্তব রয়েছে, এগুলো আমাদের গোয়ালের একটি মাদ্রাসাও রয়েছে। এই মাদ্রাসাটি আমরা সংস্কার উন্নয়নের উদ্দেশ্যে একেবারেই অচল অবস্থা। আমাদের শিক্ষার্থীরা, ছাত্ররা সেখানে বসার করার জায়গা পাচ্ছে না, মসজিদের দোতলা ভিতরে পড়াশোনা করছে। যদি তিনি নির্বাচিত হতে পারেন তাহলে অগ্রাধিকার ভিত্তিতে এই কাজগুলো করার জন্য আমার কাছে আমাদের দাবি রইল। এখানে মাদকের কিছু ছড়াছড়ি আছে, বিশেষ করে মুসলমানের সন্তানেরা যারা আজকে কিছুটা বিপদগামী হয়েছে। কেউ কেউ আমরা শুনতে পাই, সচেষ্ট দেখি আমরা শুনতে পাই কেউ কেউ মাদক শক্ত হয়ে তারা বিপদগামী হচ্ছে, ভুল পথে যাচ্ছে। এই মাদকাসক্তকে মাদকাসক্তি বন্ধ করার জন্য, দূর করার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক সংস্কার এবং শক্ত হাতে এটাকে দমন করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই জন্য প্রশাসনিকভাবে একটি ব্যবস্থা তিনি নির্বাচিত হলে তার কাছে আমরা প্রত্যাশা করব। সকল দলের, সকল ধর্মের মানুষকে সমানভাবে দেখার জন্য আমরা এখানে মুসলিম, খ্রিস্টান এবং হিন্দু 3 ধর্মের লোকের এখানে বসবাস, যেন পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি সবাই মিলেমিশে যেন আমরা বসবাস করতে পারি। একে অপরের প্রতি যেন কোনো হিংসাত্মক মনোভাব ও আচরণ যেন না থাকে, সেই ব্যাপারে একজন জনপ্রতিনিধির পক্ষ থেকে সমবন্টন, সুষম বন্টন, সুনজর এবং সব ধরনের সুযোগ সুবিধা যেন আমরা সমভাবে পেতে পারি, আমি সেই প্রত্যাশা করছি। আমরা দেখেছি বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে পূর্বে যারা কাজ করেছেন, জনপ্রতিনিধি ছিলেন, আমরা মনে করি তারা যথেষ্ট কাজ করেছেন, তাদের সাধ্যমতো কাজ করেছে। তারপরেও অনেকে এখন পর্যন্ত সুবিধা বঞ্চিত আছে। যারা সুবিধা বঞ্চিত আছে তারা যারা দীর্ঘদিন যারা সুবিধা পান না, তারা যেন অবশ্যই আগে সুবিধা পান, অন্যদেরকে সুবিধা যেন তারা আগে পান। আমি আমার কথা শেষ করব। যদি বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করতে পারে, আমরা অতীতের মতো আমরা দল দেখে এ আমাদের দল করে তাদেরকে আগে সুবিধা দেওয়া, এই কাজটা আমরা করতে পারবো না। যারা সুবিধা প্রাপ্তের দিক থেকে আগে পাওয়ার যোগ্য সেই দলেরই হোক, সে যদি আমাদের শত্রু হয়, রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে আমরা আমাদের খায়রুল হাসান ভাইয়ের কাছে প্রত্যাশা করবো, রাষ্ট্রের নাগরিক হিসাবে অধিকার পাওয়ার দিক থেকে তিনি সবার আগে পাবেন। এই প্রতিশ্রুতিও আমাদের কাছে আজকে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি,
আজকে আমাদের মধ্যে আছে তার উন্নয়নের সংস্কারের যে রূপকল্প তিনি পেশ করবেন। আপনাদের হয়ে আপনাদের পক্ষ থেকে আমাদের 7 ওয়ার্ডের পক্ষ থেকে সংক্ষিপ্ত কিছু আপনাদের কাছে রেখেছি। যদি তিনি নির্বাচিত হন, আমরা যদি কবুল করে, আপনারা যদি তার পাশে ভোটে নির্বাচিত করে, ভবিষ্যতে আমরা তার কাছে আপনাদের যত আবদার আছে, যত দাবি আছে, সবগুলো পর্যায়ক্রমে আমরা পেশ করবো এবং আপনাদেরকে সাথে নিয়ে এই 7 নং ওয়ার্ডকে, ডুমুরিয়াকে, কালীগঞ্জকে, গাজীপুর 5 আসনকে সারা বাংলাদেশে একটি উন্নয়নের সম্পূর্ণ একটি গোল মডেল হিসাবে গড়ে তোলার জন্য আমরা সবাই মিলে কাজ করবো ইনশাআল্লাহ। আপনারা কি প্রস্তুত আছেন? শুভেচ্ছা জানিয়ে আমরা সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খ্রিস্টান বা হিন্দু ধর্মের সাথে যারা জড়িত রয়েছেন তাদের প্রতি আমার আদাব এবং শুভেচ্ছা। সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আপনারা দীর্ঘ সময় ধরে অত্যন্ত মনোযোগের সাথে আমাদের নেতৃবৃন্দের কথা শুনছিলেন। বাংলাদেশ জামাত ইসলামী কালীগঞ্জ উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের 7 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী বোয়ালি উচ্চ বিদ্যালয় মাঠে আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন মুরব্বী যারা জয়নাল আব্দিন উপস্থিত আছেন, গাজীপুর জেলা জামাতের কর্ম পরিষদ সদস্য, কালীগঞ্জ 5 আসনের নির্বাচন বিষয়ক পরিচালক, আপনাদের গোয়ালের কৃতি সন্তান, কালীগঞ্জের মাটি মানুষের নেতা জনাব মুখলেসুর রহমান, উপস্থিত আছেন কালীগঞ্জ উপজেলা জামাতের সংগ্রামী আমির জননেতা আশাবতী, আর উপস্থিত আছেন কালীগঞ্জ উপজেলা জামাতের সাবেক আমির বিশিষ্ট সমাজসেবক যুব নেতা মৌলানা মাহমুদুল হাসান। আমাদের মধ্যে আরো উপস্থিত রয়েছেন কালীগঞ্জ উপজেলা জামাতের সম্মানিত সেক্রেটারি সাবেক ছাত্র নেতা কাজী ইসলাম, উপজেলা জামাতের কর্ম পরিষদ সদস্য মৌলানা শিয়াবতী, ইউনিয়ন জামাতের সম্মানিত সভাপতি মোহাম্মদ মবিউদ্দিন, সেক্রেটারি আজকের অনুষ্ঠানের সঞ্চালক ইঞ্জিনিয়ার নেতাদের করিম সহ অন্যান্য নেতৃবৃন্দ, মুরব্বিয়ান কেরাম, যুবক ভাইরা, সকলকে আমার পক্ষ থেকে হৃদয় গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি খুবই আপ্লুত আজকে আপনাদের দীর্ঘ সময় অবস্থান করে আজকে প্রোগ্রামকে যেভাবে সার্থক করার জন্য, সফল করার জন্য উপস্থিত হয়েছেন বিপুল সংখ্যক যুবক ভাইদেরকে আমি লক্ষ্য করছি। যুবক ভাইরা শুরু থেকে যুবক ভাইরা এখনো আছেন এবং এই যুবকের হাতে ইনশাআল্লাহ আমরা আমাদের একটি বিরাট বাংলাদেশ তুলে ধরতে চাই। আমরা বিশ্বাস করি একটা জাতির, একটা দেশের যুবকরা মূল প্রাণ শক্তি। যুবকরাই পারে একটা জাতিকে ভাবতে, যুবকরাই পারে একটা জাতিকে ভাবতে। আমরা আমাদের ওই যুবকদেরকে গড়ার কাজে আগামী কালীগঞ্জ গাজীপুর 5কে বদলানোর কাজে যুবক
বিপুল সংখ্যক তরুণদেরকে আমরা লক্ষ্য করছি। সকলের প্রতি আমার গভীর আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। সম্মানিত তুমুলিয়াবাসী, অনেক কথা হয়েছে। আল্লাহ তাআলার বাণীতে আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারি, আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনাদের মূল্যবান সমর্থন দান করেন, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী বিগত 54 বছরের যে শাসন আপনারা দেখেছেন, 54 বছরের বাংলাদেশের মানুষ নানাভাবে বঞ্চিত হয়েছে, শোষিত হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। আমাদের ভোটাধিকার, বাকাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, মানুষের মৌলিক অধিকার থেকে আমরা বারবার বঞ্চিত হয়েছি। আমাদের এই 50-54 বছরের বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাওয়ার সম্ভব ছিল। আমার বাংলাদেশের মধ্যে যে মেধা রয়েছে, যে সম্ভাবনা রয়েছে, এই সবগুলি যদি আমরা নেতৃত্ব সরকার সাথে নিষ্ঠার সাথে কাজে লাগাইত, তাহলে বাংলাদেশ আরো অনেক দূরে এগিয়ে যেত। কিন্তু আমরা কি দেখছি, 14 বছরের রাজনীতির ইতিহাসে যারা এই দেশ শাসন করছে, তারা জনগণকে বোকা বানিয়ে নিজেদের ভাগ্যের পরিবর্তন করিয়েছে, নিজেদের আখের বুঝিয়েছে, সম্পদের পাহাড় করেছে। আমাদের সম্ভাবনায় তরুণ এবং যুবকরা যারা ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করতো, তারা গবেষণার জন্য, উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে চলে যেত। বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেই চর্চা না হওয়ার কারণে এই মেধাবীদেরকে আমরা ধরে রাখতে পারি নাই। ইনশাল্লাহ আমাদের এক নম্বর কাজ হবে বাংলাদেশকে 54 বছরের সেই শাসনের কাটাগর থেকে উঠে বাংলাদেশকে নিরাপদ এবং মানবিক বাংলাদেশ উপহার দিব। বিগত সময়গুলোতে রাজনৈতিক হানাহানি, হত্যা, সন্ত্রাস, মারামারি, কাটাকাটি, ভিন্ন চিন্তা, বিরোধী দলের নেতা কর্মীদেরকে, ভিন্ন চিন্তার লোকদেরকে নিপীড়ন এবং নির্যাতন করা হতো, তাদের গোষ্ঠী ছিল না। আমি আপনাদের সামনে দাঁড়িয়ে একটা রাজনৈতিক কর্মী হিসাবে আমিও সেই জুলুমের শিকার ছিলাম। আমার ভাইরা বলছে, আমরা নিজের কথা বলতে চাই না। আমার মতো একজন ব্যক্তি 40-50টা মামলার আসামি, অথচ আমি গাড়ি বুকে হাত দিয়ে বলতে পারি, কেউ বলতে পারবে না। কারো দুর্ঘটনা ক্ষতি করেছি, কোথাও চাঁদাবাজি করছি, সন্ত্রাস করেছি, অথবা কারো ক্ষতি করেছি, কেউ বলতে পারবে না। আমি কালীগঞ্জ থেকে বের করেছি। আমার শৈশব, আমার কৈশোর, যৌবন কালীগঞ্জ এবং গাজীপুরের রাজনীতিতে আমার সাথে ছাত্রদল, ছাত্রলীগ, ঘর কলেজের রাজনীতি থেকে শুরু করে কালীগঞ্জের মধ্যে, গাজীপুরের মধ্যে যারা আওয়ামী লীগ, বিএনপি, সকল ধরনের বড় রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে ছাত্র রাজনীতি সবার সাথে পরিচয় আছে এবং তাদের সাথে সম্পর্ক ছিল। কেউ বলতে পারবে না খায়রুল হাসান রাজনৈতিক ভাবে অথবা ব্যবসায়িক ভাবে কাউকে কোনো কষ্ট দিয়েছি, ক্ষতি করেছি। তারপরে শুধু রাজনৈতিক হয়রানির কারণে আমাকে 3বার জেলে যেতে হয়েছে, অসংখ্য মামলা শিকার আমার করতে হয়েছে। আমার ছোট ছোট ছেলেমেয়েরা আমার সেই সময়গুলোতে কত কষ্ট করেছে, এই সাক্ষীগুলি এখনো রয়েছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তারপরও আমাদের মাঝে কোনো কষ্ট নেই। কষ্ট নেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে নতুন ভাবে বাংলাদেশের পরিবেশ তৈরি করে দিয়েছে। আমরা একটা স্বপ্ন দেখছি, আমরা একটা আকাঙ্ক্ষা লালন করেছি। আমাদের হৃদয়, আমাদের নির্যাতন, আমাদের হত্যা, আমাদের মামলা, আমাদের সকল কষ্টের প্রতিশোধ আমরা জুলুম করে নাই, মামলা করে না, হত্যা করে নাই। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি সোনার বাংলা উপহার দিয়ে, সমৃদ্ধ বাংলা উপহার দিয়ে, নিরাপদ বাংলা উপহার দিয়ে আমরা প্রতিশোধ দিতে চাই। আমরা চাই না হানাহানির রাজনীতি, আমরা চাই না মারামারির রাজনীতি। আমরা সাম্য, সম্প্রীতি, সৌহার্দ্যের সর্বস্থান তৈরি করতে চাই। রাজনীতিতে আমরা প্রতিহিংসা বিশ্বাস করি না। ডেমোক্রেসিতে প্রতিযোগিতা আমাদের যার যার কথা বলবে। আমি কালীগঞ্জের মাটিতে দাঁড়িয়ে আগে বলছি, অনেকবার বলছি, আজকে আপনাদের সামনে
বিএনপিকে সবাই ভোট দিবে না। এইখানে যারা আসছে এমনও হতে পারে আমাকে ভোট নাও দিতে পারে। যদি একজনকে ভোট দিত তাহলে আর ভোটের দরকার হতো না। সুতরাং আমাকে যে ভোট দিবে সে যেরকম নিরাপদ থাকবে, যে ভোট দিবে না সে ওরকম নিরাপদ থাকবে। যে আমার দলের থাকবে সে যেমন নিরাপদ থাকবে, যে আমার দলের বাইরে থাকবে সেও তেমনিভাবে নিরাপদ থাকবে। আমার মুসলমান সম্প্রদায়ের বাইরে যেভাবে নিরাপত্তার চাদর আচ্ছাদিত থাকবে, আমার হিন্দু ভাইরা, খ্রিস্টান ভাইরা এবং অন্য ধর্মের লোকেরাও ঠিক একইভাবে নিরাপত্তার চাদরে আচ্ছাদিত থাকবে। মোটা কথা হবে এই গাজীপুর 5,000টা সেফটি জোন, সেফ বিভাগ প্রত্যেকের জন্য আমরা নিরাপত্তা নিশ্চিত করবো। কারণ আমরা যে কষ্ট করেছি সেই কষ্ট আর মানুষের রাজনৈতিক কারণে আমরা দিতে চাই না। আমরা প্রতিশোধ নিব ফুলের মালা দিয়ে, আমরা রাস্তায় কাটা দিতে নয়। কালীগঞ্জের আগামী দিনে রাজনীতিতে নির্বাচন করবে, এখানে বিএনপি থেকে নির্বাচন করবে সাবেক এমপি ফজলুল মিলন ভাই। আমরা শুনছি জনতা দলের থেকে নির্বাচন করবে আমাদের কালীগঞ্জের আগে আরেক কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আজম খান এবং ইসলামী দলের রাজা আতাউর রহমান সাহেব আমাকে নির্বাচন করবে। আল্লাহ তাআলা যদি আমাকে বিজয় দান করে তাহলে সকল ব্যক্তিবৃন্দের সাথে নিয়ে তাদের সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ আমরা কালীগঞ্জকে পরিচালিত করবো ইনশাআল্লাহ। আর যদি জনগণ আমাকে সমর্থন না দেয়, জনগণের উপর আমার আস্থা আছে, সেইটা আমি মেনে নেব। আমি আমার জায়গা থেকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমার আস্থা এবং বিশ্বাস আল্লাহর উপর এবং জনগণের উপর। আমি ইতিমধ্যে আমার ভাইরা বলতে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি কালীগঞ্জের 7টা ইউনিয়ন, একটা পৌরসভা এবং পূবারের 3টা ওয়ার্ডের সেখানে 57টা গ্রাম রয়েছে। সব জায়গায় প্রতিটা এলাকায় গ্রামে গঞ্জে হাটে বাজারে গিয়েছি। চাষল থেকে শুরু করে অফিস আদালতে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি, মসজিদের মধ্যে গিয়েছি, আমার হিন্দু সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায়ের বাইরের সাথেও কথা বলেছি। সবাই শান্তি চায়, সবাই একসাথে বসবাস করতে চায়। আমি গভীরভাবে ফিল করছি তাদের আন্তরিকতাকে আমি দেখেছি, তাদের ভালোবাসা পেয়েছি। বিভিন্ন জায়গায় যখন গিয়েছি মুরব্বীদের সাথে দেখা হয়েছে, বুকের সাথে বুক মিলিয়েছি। অনেক মুরব্বীর দীর্ঘ শ্বাস আমি লক্ষ্য করছি। বুকের সাথে বুক মিলে দীর্ঘ সময় ছেড়ে যখন চোখ থেকে পানি করতে দেখলাম তখন বুঝতে পারলাম তার হইলে যে কষ্টটা, তার না বলার কথাগুলি আমি বুঝতে পেরেছি। অনেকে বলেছে যে আমরা নানা কষ্টের মধ্যে আছি, আমরা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরিবর্তন হোক, আমরা দোয়া করি। আর এই বুক মেলানোর সাথে চোখে চোখ রাখার সাথে হাত মেলানোর সাথে সেই কষ্ট আমি আমার হৃদয়ে উপলব্ধি করেছি। আর আমার যুবক ভাইদের লক্ষ্য করেছি, আমার যুবক ভাইরা চাকরি না পেয়ে সম্মানজনকভাবে বেঁচে যাওয়ার ব্যবস্থা না পেয়ে আমার যুবক ভাইরা বিপদগামী হচ্ছে। আল্লাহ তাআলা যদি সুযোগ দেয়, বাংলাদেশে যদি দুর্নীতি না হয়, লুটপাট না হয়, বাংলাদেশের যে সম্পদ রয়েছে যুবকদেরকে কাজে লাগিয়ে প্রত্যেকটা যুবকদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করে দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এমন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি। আমরা পারবো ইনশাআল্লাহ, আমরা পারবো ইনশাআল্লাহ। কেন পারবো জানেন? আমার বিশ্বাস আমার সাথে যে সকল নেতা এবং কর্মীরা রয়েছে তারা নিজেরাও অন্যায়ের সাথে চাঁদাবাজির সাথে জড়িত না। সুতরাং আমরা একটু হলে তারা আমাদের বিপদগামী করবে না। আজকে পুরাই কলেজ মাঠে কর্মী সম্মেলন হলো, সেখানে আমার একবার গুরুত্বপূর্ণ বললো খাইরুল হাসান ভাইকে আমরা যতটুকু বুঝেছি সব মানুষ যোগ্য মানুষ, এই জন্য প্রত্যেকে খাইরুল হাসান ভাই কাজ করবো। যদি খাইরুল হাসান ভাই কোনো অন্যায় অপরাধ করে তাহলে তার পিছন থেকে আমরা হাত ধরে তাকে আমরা সোজা করে দিব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা সাহস করে কথা বলতে পারছে, এটা নাম হলো ইসলাম। অর্থাৎ তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সেভাবে যুবকরা বলেছিল, যুবকরা বলেছিল যে ওমর আপনাকে প্রশ্নের জবাব দিতে হবে, সবার একটা জামা, আপনার 2টা জামা, আপনার জামা এত লম্বা হলো না, জুব্বা যে পরিমাণ জামা কাপড় দেওয়া হয়েছে সেটাকে এত বড় উল্টা হওয়ার সুযোগ নেই, কিভাবে হলো? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমা যখন খুতবা দিলেন তিনি জবাব দিলেন, এর মাঝখানে তার ছেলে দাঁড়িয়ে বলল জবাব তার দিচ্ছি।
তারপরে ছেলে বললো যে আমিও রাষ্ট্রীয় বাইতুল মাল থেকে আমার যে অংশটুকু ছিল, তারপরে আমার বাবা যেহেতু শারীরিক দিক থেকে লম্বা বা উঁচা, বাবার জন্য যে জামাটা ছিল কাপড়টা ছিল সেই এক বন্ধ দিয়ে বড় একটা জামা হবে না, এই জন্য আমার অংশ আমার বাবাকে দিয়েছি। তারপরে দুইটা অংশ মিলে তিনি তার জামা তৈরি করতেন, এই জন্য বড় যুদ্ধ হলো, বড় করতে হলো। যুবক লজ্জা পেয়ে গেল। তোমার রাজ্জাল্লাহ তাআলা বললো যে যুবক, তোমার মতো যুবক লজ্জা, তোমার মতো যুবকরা ওনাকে সেটা করতে পারছে। আজকে যারা বিগত সময়ে শাসন করছে, যদি তাদের বিরুদ্ধে সাংবাদিকরা বলতো, কথা বলতো, বলার মতো তাদেরকে চেপে ধরা হতো, মামলা দেওয়া হতো, কথা বলার বিরুদ্ধে অন্যায় করলে অন্যায়ের বিপক্ষে কথা বলার কোনো সুযোগ ছিল না। আমরা যদি আল্লাহ রহমতের দায়িত্বের দেখাইছি, আমাদের কোনো অন্যায় অপরাধ করতে ইনশাল্লাহ আমরা রাস্তায় দাঁড়িয়েও প্রতিবাদ করতে পারবেন ইনশাল্লাহ। কারণ আমরা জনগণের জন্য কাজ করবো ইনশাল্লাহ। আমার মুখলেসুর রহমান ভাই বলেছেন, অনেকগুলি দাবির কথা বলেছেন, তিনি আমি নোট করেছি দাবিগুলি। তিনি শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলেছেন, এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা অবকাঠামো সংস্থা, শিক্ষা উপকরণ দেয়া, শিক্ষার মান উন্নয়ন, সরঞ্জামানি ব্যবহার কথা বলেছেন। কয়েকটা রাস্তা নিজে উন্নয়ন করেছেন সহ পুরা তুমুল রাস্তাঘাটের কথা বলেছেন। আমি ইউনিয়নের বিভিন্ন জায়গায় জায়গায় গিয়েছি। আমি নিজের কয়েকটা রাস্তা সম্পর্কে জেলা পরিষদে আবেদন করে সেখানে কয়েকবার ভোট করেছি। ইউনিয়ন অফিসে বিশেষ করে তুমুলিয়া খ্রিস্টান পাড়ার যে রাস্তাটা অত্যন্ত নাজুক রাস্তাটা, আমি কয়েকবার গিয়েছি। আমার কাছে লজ্জা লাগে, আমার কাছে এখন আমি জেলা পরিষদ এবং ইউনিয়নের কাছে বলেছি আমি এই এলাকার কোনো রাস্তাঘাটের অবস্থা আমি না গেলে জানতাম না। তারপরে মসজিদ মাদ্রাসা পাশাপাশি অনেক মন্দিরও রয়েছে, গির্জাও রয়েছে। তারা জনগণের যেহেতু ট্যাক্সের টাকা দিয়ে, সুতরাং রাষ্ট্রীয় টাকা দিয়ে সেই সকল মসজিদ মাদ্রাসা এবং মন্দিরেরও আমরা উন্নয়ন করবো ইনশাআল্লাহ। মাদক নির্মূলের কথা বলেছেন, সবার জন্য সমাজ অধিকারের কথা বলেছেন, আমি আমার বক্তব্যের মধ্যে বলেছি, সুবিধাহীন যুবকের কথা বলেছেন। শুধু এই কয়েকটা না, ইতিমধ্যে আমি আমার নির্বাচনী ভাবনার মধ্যে এরকম অনেকগুলি ভাবনার কথা আপনাদের সামনে তুলে ধরছি। গত 28 তারিখে কালীগঞ্জে পাইলট হাই স্কুল মানে যুবকদের নিয়ে যে ঐতিহাসিক সমাবেশ হয়েছে, সেইখানে বিস্তারিত আমি কথাগুলো বলেছি। আপনাদের সামনে রয়েছে যে রাস্তাটা আপনার কাপাসিয়া রোডের কাছে গেলেই সেখানে এই রাস্তাটা কোনো পার হয়ে যখন চিন্তা করি, যদি ওই দিক থেকে বক্তারপুর দিয়ে আসি তাহলে দুর্গাপুরের কাছাকাছি আসলে মনের মধ্যে একটা ভাবনা হয়, না জানি গিয়ে কতক্ষণ দাঁড়ায় থাকে। আমার যখন এদিকে বাইপাস আছে তখন মনের মধ্যে ভয় লাগে, তখন আমি কাপাসিয়া ওই মোড়ে দাঁড়ায় রাখতে হবে। আবার যখন ওদিকটা টঙ্গি থেকে আসি তখন মনে হয় যে এখানে কতক্ষণ যেন চাপ লেগে থাকে। মানবাদে আমাদের রাস্তা, যে রাস্তা দিয়ে পরিবহন চলাচল করে অথবা রাস্তার মান অত্যন্ত ছোট, ইনশাআল্লাহ আমরা ইতিমধ্যে দাবি জানিয়েছি এই রাস্তাটাকে আমরা ফুল লেনে উন্নীত করার জন্য চেষ্টা করবো। এই রাস্তা যদি প্রশস্ত হয়, কালীগঞ্জের যোগাযোগ ব্যবস্থার মধ্যে এক ঐতিহাসিক জনসূত্র স্থাপিত হবে ইনশাআল্লাহ। এইখানে ছেলেমেয়েরা যারা ব্যবসা করেন, চাকরি করেন, আধা ঘন্টার ব্যবহারে ইনশাআল্লাহ ঢাকা চলে যেতে পারবেন। মাল্টিপল পরিকল্পনা আমাদের মাঝে রয়েছে ইনশাআল্লাহ। সেই পরিকল্পনা বাস্তবায়ন কিন্তু আমার দলের করে না, আমি বলেছি আমার সামনে মূলনীতি থাকবে। কালীগঞ্জের যারা যোগ্যতা সম্পন্ন লোক রয়েছে, শিক্ষাবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, বিভিন্ন শ্রেণী পেশার যারা যোগ্যতা সম্পন্ন লোক রয়েছে, আমার দলের বাইরেও সে সকল নবীন এবং প্রবীণদেরকে সামনে নিয়ে সেক্টর ভিত্তিক উন্নয়ন কমিটি করে তাদেরকে সেবা এবং উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে তাদেরকে আমরা সম্পৃক্ত করে আমরা একটা সুন্দর কালীগঞ্জ, সুন্দর গাজীপুর পাঁচ কল্পনা দেবো ইনশাআল্লাহ। আমরা বলেছি বিগত সময়গুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মসজিদ, মন্দির, ক্লাব এগুলোতে যারা ক্ষমতায় থাকে শুধু তারাই সেখানে সভাপতি হয়, কমিটি লোক হয় না, আমরা এটা করবো না। ওই এলাকার সর্বজন লোক যারা সবার কাছে গ্রহণযোগ্য এরকম লোকদেরকে দিয়ে আমরা এই সকল প্রতিষ্ঠানগুলো পরিচালিত করবো ইনশাআল্লাহ। দেশ কোনো ব্যক্তির না করে বলেন না, হয়তো একটা
দল হয়ে কাজ করবো, কিন্তু সবাই মিলে আমরা বাংলাদেশকে পরিচালিত করতে চাই। আমি জানতে চাই আমার যুবলীবাসীরা, আপনারা কি এরকম সুন্দর সৌভাগ্যপূর্ণ একটা মানবিক কাজ চান? ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, আল্লাহ তাআলা যদি সুযোগ দান করে আপনাদের সকলকে সাথে নিয়ে আমরা নিরাপদ একটা কালীগঞ্জ, নিরাপদ একটা গাজীপুর পাশ উপহার দেব। সেদিন প্রতিটা মানুষ থাকবে, সেই বিজয় আমার হবে না, সেই বিজয় হবে কালীগঞ্জের প্রতিটা মানুষের বিজয়, সেই বিজয় হবে কালীগঞ্জের মুক্তিকামী মানুষের বিজয়, সেই বিজয় হবে একজন তরুণের বিজয়, সেই বিজয় হবে একজন ছাত্রের বিজয়, সেই বিজয় হবে রিকশাওয়ালার বিজয়, সেই বিজয় হবে আলেমের বিজয়, সেই বিজয় হবে একজন খ্রিস্টানের বিজয়, সেই বিজয় হবে একজন হিন্দুর বিজয়। সকলকে সাথে নিয়ে আমরা একটা মানবিক জনগণ গড়ে তুলব ইনশাআল্লাহ। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, আপনাদের প্রাণ হিসাবে, আপনাদের সন্তান হিসাবে আপনাদের পাশে আজীবন থাকতে চাই। আপনাদের দোয়ার দরকার, সকলকে আল্লাহ তাআলা কবুল করুন। আজকে এই আয়োজন যারা সুন্দরভাবে করেছেন সকলকে হৃদয়ের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার পক্ষ থেকে মা বোন যারা আছেন সকলকে সালাম পৌঁছে দিবেন। আগামী দিনে ন্যায়ের প্রতি, ইনসাফের প্রতি, নারী কল্যাণ প্রতি আপনারা সমর্থন ব্যক্ত করছেন, এই প্রত্যাশা ব্যক্ত করে